আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কলার রাজ্যে, যেখানে যেদিকে চোখ যায় শুধু কলা আর কলা। আমরা এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিখ্যাত জলছত্র কলার বাজারে। এটি শুধু টাঙ্গাইলের বাজার নয়, বরং পুরো বাংলাদেশের অন্যতম বৃহৎ কলার হাট। ভোরের আলো ফোটার আগেই এই বাজারটি কিভাবে হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়, আজ তাই আমরা দেখাবো আপনাদেরকে। মধুপুরের এই লাল মাটির কলার কদর সারা দেশ জুড়ে। প্রতিদিন ভোর থেকে শুরু হওয়া এই হাটে আসে শত শত বাইসাইকেল আর ভ্যান ভর্তি কলা। মজার ব্যাপার হলো, এখানকার যাতায়াতের প্রধান বাহন হলো সাইকেল। এক একটি সাইকেলে 4 থেকে 6 কাঁদি কলা নিয়ে কৃষকেরা মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে এই হাটে আসেন। এখানে এলে আপনি দেখতে পারবেন সাগর কলা, সবরি কলা, চম্পা কলা, চিনি চম্পা সহ দেশি জাতের সকল প্রকার কলার বিশাল সমাহার। পাহাড় ঘেরা এই অঞ্চলের কলার স্বাদ এবং মান অতুলনীয় হওয়ায় পাইকারদের প্রথম পছন্দ এই জলছত্র কলার বাজার। ব্যস্ততা যখন তুঙ্গে, তখন কথা বলার সময়টুকুও থাকে না ব্যবসায়ীদের। এখান থেকে প্রতিদিন শত শত ট্রাক কলা চলে যায় রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিদিন এখানে কয়েক কোটি টাকার কলা কেনাবেচা হয়ে থাকে। স্থানীয় কৃষকদের ভাগ্যের চাকা ঘোরে এই হাটকে কেন্দ্র করেই। সবচেয়ে নজরকাড়া দৃশ্য হলো কলার স্তূপ। মাইলের পর মাইল রাস্তার দুপাশে সারি সারি কলার গাছ। এগুলো কি চম্পা কলা নাকি? চম্পকলা এগুলো এক কাজ কয় টাকা বিক্রি হলো এগুলো? এখানে বিক্রি হইতেছে আপনার 250 200। 250 থেকে 200। আচ্ছা, 200 টাকা যে কাজ বিক্রি হচ্ছে ওটাতে কত পিস থাকে? ওটার মধ্যে আপনার 20 30 হালি থাকে। 30 হালি। 30 হালির দাম হচ্ছে 200 300। আর খরচা আছে হাটে, তাতে মোটামুটি 300 টাকা কান পাওয়া যায়। এই কাজ প্রতি হাটের খরচা কয় টাকা দেওয়া লাগে? 10 টাকা। এক কাজের জন্য 10 টাকা না? কাজ ছোট বড় হলে সমস্যা নাই, না। কাজ হলে 10 টাকা। যে কেনে সেও দেয়, যে বেশি সেও দেয় না? লেবার উঠে দিবে, তার হইলো 6 টাকা প্রতি কাজে লেবারের দেওয়া লাগে 6 টাকা। তাহলে তো হচ্ছে 10 আর 6 16 টাকা পড়ে গেল। আমার গাড়ি ঘোড়া আছে, দালাল দেখে কিছু দিতে হয়। আপনি কি কিনতে আসছেন না বেচতে আসছেন? কিনছেন কলা আজকে? আজকে কি দাম বেশি না কম? আজকে একটু বেশি। আজকে একটু বেশি। প্রতি সপ্তাহে আসেন এই জায়গায় নাকি? আপনি কিনে কলা কোথায় পাঠান? আমি কিনা মানিগঞ্জ নেই। মানিকগঞ্জ নিয়ে যান। আপনি কি ওই দিক থেকে আসেন না আপনার বাড়ি এদিকেই? না, আমার বাড়ি মানিগঞ্জ। ওখান থেকে আসেন। আর যে দাম বেশি থাকে কোন সিজনে এখন? দাম এই যে রমজান মাসে একটু আছে, রমজান মাসে দাম বেশি। তখন কি কলার উৎপাদন বেশি হবে না কলা উৎপাদন কমে যাবে? কমে যাবে। উৎপাদন কমে যাবে, চাহিদা বাড়ে যাবে, যার ফলে দামও বাড়ে যাবে। ও। আর কোন কোন জায়গায় হাটে যান আপনি কলা কেনার জন্যে? ওখানে নিয়ে যাই হবদা গেট। অফ দ্য গেট, এটা কোন উপজেলার মধ্যে? রইলো আপনার কুষ্টিয়ার মধ্যে। কুষ্টিয়ার মধ্যে। আচ্ছা, আমাদের ওই যে নাটোরের মধ্যে একটা হাট আছে, জুনাইল কলার হাট, ওখান থেকে যান না, ওখানে যাই না? কোন টিভিতে দেখা যায়। এখানকার কৃষকেরা অত্যন্ত পরিশ্রমী। তাদের হাতের ছোঁয়াতেই আমরা প্রতিদিন সকালের নাস্তাতেই পাই টাটকা কলা। দর্শক, টাঙ্গাইলের মধুপুর শুধু আনারসের জন্যই বিখ্যাত নয়, কলার জন্য যে এক বিষয় তা জলছত্র কলার বাজারে না এলে বোঝা সম্ভব নয়। আপনি যদি কখনো টাঙ্গাইলে আসেন, তবে এই কলার বিশাল সমাহার দেখে যেতে ভুলবেন না। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের এমন আরও বৈচিত্র্যময় হাট এবং জায়গার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।